হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। প্যান্ডাম অ্যানিমেশন এন্ড ড্রামার আজকের পর্বে নারুটো শিপুদেনের 243 এবং 244 নম্বর এপিসোড গুলোর এক্সপ্লেনেশন করতে যাচ্ছি। তো গাইস, এর আগের এপিসোড গুলো তোমরা যারা যারা এখনো পর্যন্ত দেখোনি তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি ওই ভিডিওগুলো লিংক দিয়ে দিব, তোমরা অবশ্যই দেখে নিবে। আর গাইস, মূল ভিডিওতে যাওয়ার পূর্বে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। গাইস, তোমরা কিন্তু আজকের এই ভিডিওটা দেখে কনফিউজড হয়ে গেছো যে ভাই হঠাৎ করে 222 নম্বর এপিসোডের পরে 243 নম্বর এপিসোড গুলো কেন এক্সপ্লেন করা শুরু করছি। আসলে গাইস, এর আগের এপিসোড গুলো কিন্তু ফিলার এপিসোড গুলো ছিল, যেগুলো আমি এক্সপ্লেন করব না। গাইস, এখন থেকে চিন্তা করলাম যে 300 নম্বর এপিসোড পর্যন্ত কোনো রকমের ফিলার এপিসোড এক্সপ্লেন করব না। গাইস, সবগুলো মেইন এপিসোড এক্সপ্লেন করে কিন্তু আমি 300 নম্বর এপিসোড পর্যন্ত ধরবো। এরপর 300 নম্বর এপিসোডের পর থেকে কিন্তু আমি আবার ফিলার এবং মেইন এপিসোড গুলো পর্যন্ত এক্সপ্লেন করা শুরু করব। আর ফিলার এপিসোডের ভিতরে কোনো কিছু থাকে না, মানে ব্যাক স্টোরি থাকে, ওইটা দেখে তোমরা কোনো মজা পাবে না, তাই আমি ওইটা আর এক্সপ্লেন করলাম না। তো গাইস, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে যাতে পরবর্তী ভিডিও আনতে মোটিভেট হই। তো গাইস, কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো এপিসোডের শুরুতে আমরা দেখি নারুটো তার মিশনের জন্য বের হয়ে গেছে এবং তার সঙ্গে ইয়ামাটো ও গাইসেন্সিও যাচ্ছেন। এদিকে লেডি সুনাডে বলে, নারুটো এখনো পর্যন্ত নিশ্চয়ই রাইকাগে সিতে পৌঁছে গেছে। তিনি আমাকে সেই জায়গা সম্পর্কে কিছু বলেননি, তবে তিনি বলেছিলেন যে জায়গাটা লুকিয়ে থাকার জন্য খুব ভালো। তারপর শিকাগুও বলেন, আমাদের জন্য ভালো হবে যদি নারুটো যুদ্ধের সময় লুকিয়ে থাকে, কিন্তু যদি সে বিষয়টা জেনে যায় তাহলে সে অবশ্যই যুদ্ধে যোগ দেওয়ার জন্য চেষ্টা করবে। এদিকে আমরা দেখি নারুটো এবং বাকিরা জাহাজে করে যাচ্ছিল এবং নারুটো পানির মধ্যে অক্টোপাস খুঁজছিল। তখনই কেউ একজন বলে, দেখো আমরা সেই আইল্যান্ডে পৌঁছে গেছি। তারপর নারুটো সেই আইল্যান্ডের দিকে তাকায়, সেখানে অনেক ধারালো পাথর ছিল এবং অনেক প্রাণীও মরা অবস্থায় পড়েছিল। তারপর নারুটো বলে, এটাই কি সেই সুন্দর আইল্যান্ড যার কথা এল্ডার আমাকে বলেছিলেন? ঠিক তখনই সেখানে একটি অক্টোপাস এসে যায় এবং নারুটো বলে, খুব ভালো অক্টোপাস, আমি প্রস্তুত আছি, চলো এখন আমাকে পথ দেখাও। কিন্তু ইয়ামাটো বললেন, এটা কোনো অক্টোপাস নয়, ওটা একটা স্কুইড। আর সেই স্কুইড নারুটোকে ধরে তুলে নেয়, কিন্তু তখনই সেখানে কিলার বি এসে যায় এবং সে সেই স্কুইডটাকে পেটিয়ে ফেলে দেয়। এরপর কিলার বি এয়ারটেল থেকে বেরিয়ে আসে এবং অদ্ভুত ধরনের গান গাইতে শুরু করে। তখন নারুটো বলে, এটাই কি সে অক্টোপাস যে আমাকে পথ দেখাবে? ঠিক তখনই সেখানে মোটুই এসে বলে, তোমরা এখানে জীবিত অবস্থায় পৌঁছেছো, এটা দেখে খুব খুশি হলাম। আমি তোমাদের সুপারভাইজার মোটুই, চলো আমি তোমাদের রুম দেখিয়ে দিই। এদিকে আমরা গাইসেন্সিকে দেখি, যাদের জাহাজের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। এরপর সবাই আইল্যান্ডে পৌঁছে যায়। ঠিক তখন একটি গরিলা এসে তাদের উপর চিৎকার করতে থাকে। তখন কিলার বি তাকে থামিয়ে বলে, শান্ত হও, এরা সবাই আমার সঙ্গে এসেছে। তারপর মোটুই বলে, কিলার বি এখানকার বস, যতক্ষণ সে এখানে আছে ততক্ষণ আমাদের কোনো বিপদ নেই। আর হিডেন ক্লাউড গ্রামের নিনজারা এই আইল্যান্ডের চারপাশে একটি ব্যারিয়ার তৈরি করেছে, যদি কেউ অনুমতি ছাড়া ভেতরে ঢুকে তাহলে আমরা সঙ্গে সঙ্গে জানতে পারবো। এরপর নারুটো জিজ্ঞেস করে, সে আসলে কে? তখন মোটুই তাকে বললে, তিনি হিডেন ক্লাউড গ্রামের হিরো। তিনি শুধু এই প্রাণীগুলোকে নিয়ন্ত্রণই করে না, বরং এয়ারটেল পুরোপুরি তার নিয়ন্ত্রণে রয়েছে। এটা শুনে নারুটো অবাক হয়ে যায়। এরপর মোটুই তাদের সবার রুম দেখিয়ে দেয় এবং বলে, খাবারের ব্যবস্থা নিচে করা হয়েছে, যার যা খেতে ইচ্ছে সে খেতে পারে। এরপর সবাই বিশ্রাম নিতে চলে যায়। এদিকে আমরা দেখি নারুটো কিলার বিয়ের কাছে যায় এবং তাকে বলে, আমি চাই তুমি আমাকে নাইনটেল নিয়ন্ত্রণ করা শিখাও। তখন কিলার বি বলে, আমি এখানে আমার ভাইয়ের কথা এসেছি, তাহলে আমি তোমাকে এসব কেন শিখাবো? তখন নারুটো বলে, কারণ আমি তোমার মতোই একজন জিনজুরিকি, আমি বুঝতে পারছি না তুমি আমাকে সাহায্য করতে চাইছো না কেন। তখন কিলার বি বলে, তুমি যাই বলো, আমি আমার সিদ্ধান্ত বদলাবো না। এরপর নারুটো তার সেক্সি জুৎসু ব্যবহার করে, কিন্তু কিলার বি দরজা বন্ধ করে তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর আমরা দেখি নারুটো মোটুই এর কাছে যায় এবং বলে, আমাকে সেই ট্রেনিং এর কথা বলো যার সাহায্যে কিলার বি এয়ারটেলকে নিয়ন্ত্রণ করতে শিখেছিল, কারণ সে তো আমাকে কিছুই বলছে না। তখন মোটুই বলে, ঠিক আছে, আমি তোমাকে তাদের ট্রেনিং গ্রাউন্ডে নিয়ে চলি। ঠিক তখনই ইয়ামাটো এসে বলে, আমিও তোমাদের সঙ্গে যাব। এরপর তারা সবাই সেখানে পৌঁছে যায়। মোটুই বলে, এই জায়গাটার নাম ওয়াটারফল অফ ট্রুথ। নারুটো, তুমি এখানে বসে পড়ো এবং
চোখ বন্ধ করো, এরপর তুমি নিজের আসলকে দেখতে পারবে। এরপর নারুটো ঠিক তেমনটাই করে। তখন আমরা দেখি ঝর্ণার ভেতর থেকে আরেকজন নারুটো বেরিয়ে আসে এবং সে বলে, তুমি কি ভুলে গেছো গ্রামের সবাই আমাদের কিভাবে ব্যবহার করেছিল? তখন নারুটো তাকে দেখে বলে, তুমি আসলে কে? তখন সে বলে, বুঝতে পারছো না আমি তুমি? নারুটো বলে, কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি তো কোনো শ্যাডো ক্লোনও বানাইনি। তখনই সে বলে, আমি কোনো শ্যাডো ক্লোন নই, আমি সেই সত্তা যে তোমার ভেতরে বাস করে, আমি আসল নারুটো। তখন নারুটো বলে, তুমি এসব কি আজে বাজে কথা বলছো? আমি তো তোমাকে চিনি না, এসব বাজে কথা বন্ধ করো। এদিকে আমরা দেখি ইয়ামাটো নারুটোকে ডাকছিল, কিন্তু মোটুই তাকে চুপ থাকতে বলে। এরপর সেই নারুটো বলে, আমি তোমার ভেতরে থাকার ঘৃণা, আমি তোমার ভেতরের অন্ধকারের দিক। আমাদের দুজনের মধ্যে পার্থক্য শুধু এতটুকুই যে নাইনটেল আমাকে পছন্দ করে। এটা শুনে নারুটো বলে, তাহলে এটাই আমার ভেতরের ঘৃণা? তখন সে বলে, তুমি ঠিকই বলেছো, আমি আসল আর আমি নকল। এই বলে সে নারুটোর উপর আক্রমণ করে। এরপর তারা দুজন লড়াই করতে শুরু করে এবং নারুটো বলে, নকল তুমি, আমি নই, আমি এটা প্রমাণ করেই ছাড়বো। এদিকে আমরা দেখি কিলার বি প্রাণীদের সঙ্গে প্রতিযোগিতা করছিল এবং সে একটি পান্ডাকে হারিয়ে দেয়। তখন এইটেল তাকে বলে, যদি তোমার খেলার জন্য সময় হয় তাহলে সেই নাইনটেলের ছেলেটার দিকে কেন তাকাচ্ছ না? সেও তো একজন জিনজুরিকি, যাও এবং তাকে সাহায্য করো। তখন কিলার বি বলে, আমার স্টাইল হলো র‍্যাপ করা, আর সে তো কোনো র‍্যাপও করে না। এদিকে আবার আমরা নারুটোর দিকে ফিরে আসি, যেখানে তারা দুজন লড়তে লড়তে ক্লান্ত হয়ে পড়ে। তখন নারুটো ভাবতে থাকে, আমাদের শক্তি তো সমান, তাহলে এই লড়াই কখনই শেষ হবে না। এরপর নারুটো একটি রাশন গান তৈরি করে আর সেও একটি রাশন গান তৈরি করে। তারপর তারা দুজন একে অপরের উপর আক্রমণ করে। ঠিক তখনই নারুটো চোখ বন্ধ করে ফেলে এবং জোরে জোরে শ্বাস নিতে থাকে। তখন ইয়ামাটো তার কাছে এসে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? তখন নারুটো বলে, আমার মতো দেখতে একজন ছেলে বলছিল সে আমার ডার্ক সাইড, আর তার শক্তিও আমার মতোই ছিল। তখন মোটুই বলে, তোমাকে তাকে হারাতেই হবে, না হলে তুমি কখনোই নাইনটেলকে নিয়ন্ত্রণ করতে পারবে না। আর এটা তো এই ট্রেনিং এর মাত্রই প্রথম ধাপ। এটা শুনে নারুটো অবাক হয়ে যায়। তো গাইস, এই এপিসোডের শুরুতে নারুটো মোটুইকে জিজ্ঞেস করে, আমি তাকে কিভাবে হারাবো? তখন সে বলে, এ ব্যাপারে আমার কিছুই জানা নেই। তখন নারুটো বলে, সেই অক্টোপাসও তো এই একই ট্রেনিং করেছিল, আমি তার কাছ থেকেও জিজ্ঞেস করতে পারি। কিন্তু তখনই তার মনে পড়ে যায় যে সে তো নারুতোকে ট্রেনিং দিতে মানা করেছিল। এরপর নারুটো দাঁড়িয়ে মোটুইকে বলে, আপনি কি আমাকে তার সম্পর্কে আরো কিছু বলতে পারেন যাতে আমি তাকে ভালোভাবে বুঝতে পারি? তখন মোটুই তাকে জানায় যে কিলার বিও একজন জিনজুরিকি ছিল, তাই গ্রামের সবাই তাকে ভয় পেত এবং ঘৃণার চোখে দেখতো। কিন্তু এতে কিলার বির কোনো যায় আসতো না, সে সব সময় খুশি থাকতো। কিলার বিকে এই টেলসের জিনজুরিকি বানানো হয়েছিল কারণ তার ভাই ছিল রাইকাগে। জিনজুরিকি আসলে একটি শক্তি, আর আগে সাধারণত নিজেদের আত্মীয় জিনজুরিকি বানাতে হতো যাতে তারা কাগেকে রক্ষা করতে পারে। এই কারণে মাস্টার বি রাইকাগের জন্য একজন ভালো জিনজুরিকি হতে চেয়েছিলেন, এজন্যই আমি তাকে অনেক সম্মান করি। তখন নারুটো বলে, যদি এমন হয় তাহলে আপনি কি তার কাছ থেকে আমার জন্য কিছু টিপ নিতে পারেন? তখন সে বলে, আমি সেটা করতে পারবো না, কারণ তাকে কিছু জিজ্ঞাসা করার জন্য কোনো অধিকার আমার নেই। একবার আমি তাকে মেরে ফেলার চেষ্টা করেছিলাম। তখন নারুটো বলে, কিন্তু কেন? একটু আগেই তো আপনি বললেন আপনি তাকে অনেক সম্মান করেন। তখন মোটুই জানায়, যখন কিলার বি পুরোপুরি এইটেলকে নিয়ন্ত্রণ করতে পারতো না, তখন এইটেল গ্রাম ধ্বংস করতে শুরু করত। যখন ওই এইটেল এমন করত, তখন থার্ড রাইকাগে এবং তার নিনজা দল তাকে থামানোর চেষ্টা করত। এরপর আমরা সেই দৃশ্যটি দেখি যখন থার্ড এবং ফোর্থ রাইকাগে ও অন্যান্য নিনজারা মিলে এইটেলকে ধরার চেষ্টা করছে। সেই সময় এইটেল একজন নিনজাকে মেরে ফেলে এবং ফোর্থ হুকাগে এইটেলের একটা শিং কেটে দেয়। তারপর আমরা দেখি থার্ড রাইকাগে এইটেলকে সিল করে দেন। মোটু এরপর বলে, যখনই এইটেল রেগে যেত তখন অনেক মানুষ মারা যেত, কিন্তু এইটেলকে নিয়ন্ত্রণ করাও জরুরি ছিল। এই ঝুঁকি জানার পরেও আমাদের গ্রাম টেলভেস্টের উপর এক্সপেরিমেন্ট চালিয়ে যেতে থাকে। এই এক্সপেরিমেন্টের কারণে অনেক মানুষ মারা যায়, তাদের মধ্যে একজন ছিল আমার বাবা। তখন ইয়ামাটো বলে, এইটেল তোমার বাবাকে মেরে ফেলেছে, এই বলেই কি তুমি কিলার বিকে মারতে চেয়েছিলে? তখন মোটুই বলে, না, আমি আর কিলার বি খুব ভালো বন্ধু ছিলাম, যে আমার বাবাকে মেরেছে সে ছিল তার আগের জিনজুরিকি। এরপর মোটুই বলে, তারপর সে আগের জিনজুরিকি মুক্ত হয়ে যায় এবং মাস্টার কিলার বিকে পরের জিনজুরিকি হিসেবে বেছে নেওয়া হয়। তখন ইয়ামাটো জিজ্ঞেস করে, তাহলে তুমি তাকে কেন মারতে চেয়েছিলে? মোটুই বলে, আমার মনে হতো এইটেলকে নিয়ন্ত্রণ করার কোনো উপায় নেই, আর যদি এভাবে চলতে থাকে তাহলে আরো অনেক মানুষ মারা যাবে। এরপর আমরা একটি দৃশ্য দেখি যেখানে
মানে মোটুই বাড়িতে আসে এবং দেখে তার মা কাঁদছে। তখন সে বলে সেই সময় এয়ারটেলের প্রতি আমার ঘৃণা আরো বেড়ে যায় এবং আমি প্রতিশোধ নেওয়ার কথা ভাবতে শুরু করি। এরপর আমরা দেখি যখন মোটুই কিলার বিকে মারতে যায়, কিন্তু সে দেখে কিলার বি তো একেবারেই খুশি মনে আছে। তখন মোটুই বললে যারা মারা গেছে তাদের নিয়ে কিলার বির কোনো চিন্তাই নেই। তখন সে এয়ারটেলের বদলে কিলার বির প্রতি ঘৃণা করতে শুরু করে। এরপর যখন কিলার বি একা হয়ে যায় তখন মোটুই তার উপর কুনাই দিয়ে আক্রমণ করে, কিন্তু ঠিক তখনই কিলার বি পেছনে ঘুরে তাকায় এবং মোটুইয়ের কুনায় পানিতে পড়ে যায়। এটা দেখে সে ভীষণ ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যায়। এরপর মোটুই বললে আমার মুখ ঢাকা ছিল, কিন্তু আমার মনে হয় মাস্টার বি আমাকে চিনে ফেলেছিলেন, আর সেই দিন থেকে আমি তার সঙ্গে কথা বলা বন্ধ করে দেই। এত কিছু হওয়ার পরেও আমার ঘৃণা কমেনি। এরপর আমি তার উপর নজর রাখতে শুরু করি, কিন্তু আমি একাই ছিলাম না যে তাকে ঘৃণা করত। এরপর আমরা দেখি কিলার বি র‍্যাপ করতে করতে হাঁটছিল। তখন কিছু লোক তার দিকে ডিম ছুঁড়ে মারে এবং বলে এখান থেকে চলে যাও, কিন্তু কিলার বি তাদের সবকিছু অপেক্ষা করে সেখান থেকে চলে যায়। মোটুই বলে এসব দেখে আমি বুঝতে পারলাম না কিলার বি কত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এরপর নারুটো সেখান থেকে চলে যায় এবং একা বসে ভাবতে থাকে। আগে গ্রামের সবাই তাকে ঘৃণা করত, কিন্তু যখন সে পেনকে হারায় তখন সবাই বদলে যায় এবং তাকে গ্রামের হিরো বানিয়ে দেয়। এরপর ক্যাপ্টেন ইয়ামাটো সেখানে এসে যায়, কিন্তু ঠিক তখনই সেই স্কুইডটা এসে মোটুইকে ধরে ফেলে। তখন ক্যাপ্টেন ইয়ামাটো দেখে সবাইকে বলে নারুটো তাড়াতাড়ি করো, আমরা ফরমেশন সি দিয়ে আক্রমণ করব। কিন্তু তখনই নারুটো বলে কিলার বি মোটুইকে মেরো না, সে তোমার উপর বিশ্বাস করে এবং তোমার জন্য চিন্তা করে। তখন ক্যাপ্টেন ইয়ামাটো বলে ওটা কোনো অক্টোপাস নয়, ওটা একটা স্কুইড। তখন নারুটো বলে আচ্ছা আমি ভেবেছিলাম কিলার বি আমাদের কথা শুনে মোটুইয়ের উপর আক্রমণ করছে। এরপর ক্যাপ্টেন ইয়ামাটো উড স্টাইল ব্যবহার করে তাকে আটকে ফেলে আর নারুটো তার উপর রাশন গান দিয়ে আক্রমণ করতে যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই কিলার বি সেখানে এসে স্কুইডটাকে মারধর করে ফেলে দেয় এবং মোটুইকে বাঁচিয়ে দেয়। এরপর মোটুই কিলার বি কে বলে আপনি আমাকে কেন বাঁচালেন মাস্টার বি, আপনি তো জানতেন সেদিন আমি আপনাকে মারতে এসেছিলাম। তখন কিলার বি বলে আচ্ছা আমার তো এমন কিছুই মনেই নেই। এটা শুনে মোটুই অবাক হয়ে যায়। তখন কিলার বি বলে আমার শুধু এতটাই মনে আছে যে মোটুই আর আমি একসঙ্গে খেলতাম, আমরা একসঙ্গে ট্রেনিং করতাম আর আমরা খুব ভালো বন্ধু ছিলাম। এটা শুনে মোটুই কেঁদে ফেলে। এরপর তারা ছোটবেলার মতো আবার হাত মেলায়। আর গাইস এর সাথে নারুটো শিপুদেনের 243 এবং 244 নম্বর এপিসোডটির সমাপ্তি হয়ে যায়। তো গাইস আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।